যারা স্থাপত্য চর্চার সাথে জড়িত, বিশেষ করে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, প্ল্যানার বা ডিজাইন সেকশন নিয়ে আমরা যারা কাজ করি, অনেক সময় আমাদের কাছে কিছু অনুরোধ আসে, রিকোয়েস্ট আসে, বা অনেক সময় দেখা যায় প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এরকম যে আমার একটা 5% জমি আছে বা 6% জমি আছে, হোয়াট এভার ইট ইজ, বা 5 কাঠা 10 কাঠা, যে আপনারা একটা খসড়া প্ল্যান দেন। খসড়া প্ল্যান যদি পছন্দ হয় তাহলে আপনাদেরকে দিয়ে কাজ করাবো। আসলে এই বিষয়টা কতটা যৌক্তিক? দেখেন, আপনি একটা খসড়া নকশা চাইছেন একজন আর্কিটেক্টের কাছে বা ইঞ্জিনিয়ারের কাছে। তো দেখেন, আপনি যখন বলেছেন যে পছন্দ হলে কাজ করবেন, এই কথাটাকে আপনি কোনো ডাক্তারকে বলতে পারেন যে আপনি প্রেসক্রিপশন দেন, ওষুধ খেয়ে যদি আমি ভালোই তাহলে আপনাকে পেমেন্ট দিব, বা আপনি অপারেশন করেন, যদি অপারেশন করে আমি বেটার ফিল করি তখন পেমেন্ট দিব। এটা কি পসিবল? বিষয়টি একটু হয়তো কঠিন করে বললাম, সহজভাবে বুঝিয়ে বলছি যাতে বুঝতে সুবিধা হয়। আপনি ধরেন একটা 5 কাঠার বা 10 কাঠার একটা ফ্লোর প্ল্যান দিলেন, যে আপনার রিকোয়ারমেন্ট দিলেন যে এই কয়টি ইউনিট চান, এই তালা এইভাবে চান। তো এই ফ্লোর প্ল্যানটি করতে একজন আর্কিটেক্টের বা একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, ক্ষেত্রবিশেষ 1 মাসের মতো সময় লেগে যায়, ডিপেন্ড অন প্রজেক্ট। নর্মালি যে কোনো টাইপের প্রজেক্ট মোটামুটি 5-10 কাঠার প্ল্যান সলভ করতে হয়তো 1 সপ্তাহ 10 দিন গুড এনাফ। এখন এই 1 সপ্তাহ বা 10 দিন, হোয়াট এভার ইট ইজ, এই সময়টা একজন আর্কিটেক্ট, প্রফেশনাল ইঞ্জিনিয়ার আপনার প্ল্যানের পিছনে ব্যয় করবে, তো এটা তো মূল্যহীন হতে পারে না, তাই না? এই জন্য আমরা আমাদের অফিস থেকে আমাদের টিম নির্মাণে কোনো কাজ কখনো আমরা কোনো অ্যাডভান্স ছাড়া, চুক্তি ছাড়া, অ্যাটলিস্ট সেটা লিখিত যদি না হয়, অন্তত মৌখিকভাবে যদি কনফার্মেশন না হয় বা চুক্তি না হয় বা অ্যাডভান্স পেমেন্ট না হয়, আমরা সেই কাজ করি না। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আপনাদেরকে দিয়ে আমরা প্ল্যান করালাম, কিন্তু যদি আমাদের পছন্দ না হয়, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে একদম স্ট্রেট অ্যান্ড ক্লিয়ার কাট, যে আমাদের প্রিভিয়াস প্রজেক্ট ঘুরে দেখেন। প্রজেক্ট যদি ভালো লাগে, ক্লায়েন্ট রিভিউ নেন, আমাদের যারা প্রিভিয়াস ক্লায়েন্ট আছে তাদের সাথে কথা বলেন, দেন আপনারা ডিসাইড করতে পারেন। আর আরেকটা বিষয় হলো যে একটা বিষয় আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, যারা প্রফেশনাল আর্কিটেক্ট, প্রফেশনাল ইঞ্জিনিয়ার, যারা সিনসিয়ার, তাদের প্ল্যান আপনার একেবারেই ভালো লাগে নাই এমনটা হবে না, ঠিক আছে? এমনটা হওয়ার চান্স নেই বললেই চলে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে হয়তো আপনি 10টা পয়েন্ট দিলেন, রিকোয়ারমেন্ট দিলেন, 70-80%, 90% দেখা যায় প্রথম মিটিংয়ে অ্যাচিভ হয়ে যেতে পারে। 5-10% হয়তো ভালো নাও লাগতে পারে, সেটা দু একটা মিটিং করলেই মোটামুটি ফাইনাল হয়ে যায়। সো আপনি যে আর্কিটেক্টকে দিয়ে বা যে ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করাচ্ছেন তাদের উপর আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। সত্যি বলতে কি, আমি ওই ডাক্তারের কাছে যেতে চাই না বা ওই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে চাই না যাকে আমি ভরসা করতে পারি না। তো আপনাদের ক্ষেত্রেও একই, ইঞ্জিনিয়ার কিংবা আর্কিটেক্ট সিলেকশনের ক্ষেত্রে আপনারা অবশ্যই তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ঘুরে অ্যানালাইসিস করতে পারেন, তার কাজ, তার অফিসের ওয়ার্কিং স্ট্যান্ডার্ড, মুড অফ পেমেন্ট, এগুলো সব কিছু জেনেই আমি মনে করি যে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট সিলেকশন করা উচিত।